আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের দেশবন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আলামিন আপনাদের সঙ্গে আছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমাদের গন্তব্য আজকে খুলনা বিভাগীয় জাদুঘর। তো জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ এবং ফুল দিয়ে জায়গাটা অনেক সুন্দরভাবে সাজানো, অনেক অনেক সুন্দর। কিন্তু আজকে যে দিনে গেছিলাম আজকে বৃষ্টি পড়ছিল। আসছিলাম আমার কলেজে ফর্ম ফিলাপের জন্য, এর আগেও কয়েকবার আসছি, তো ভাবলাম যে তো আসছি, তো আজকেও আবার আসলাম। তো আপনারা আমার সঙ্গে থাকুন, তাহলে সব কিছু দেখতে পারবেন। আমি এখন জাদুঘরের ভিতরে যাচ্ছি, চলুন। যখন এখানে আসা শুরু করলাম, তো এখানে অনেক সুন্দর করে গ্রাম্য পরিবেশের যে ঐতিহ্য, যে সেরকম একটা প্রথমে গেটটা অনেক সুন্দরভাবে সাজানো, যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, অনেক সুন্দরভাবে গেটটা সাজানো। তো এইখানে আমি যখন আসি, একটা হলো গেটের বাম পাশে আছে মহিলা টয়লেট, আর উপর দিকে আছে জাদুঘর সিমের কক্ষ। তো সামনের দিকে যাচ্ছি, এখানে হলো পুরুষ টয়লেট এবং সামনে হলো সেই জায়গায় বেস্ট পয়েন্ট। তো আমি সিঁড়ির দিকে যখন উঠি, এখানে আসলে দেখার মতন অনেক কিছু আছে। স্পর্শ ব্রেইন ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেইন পদ্ধতি খুলনা বিভাগীয় জাদুঘর প্রদর্শন। তো ঐতিহ্যবাহী যে আগে যে গ্রাম্য পরিবেশের যে যে বিষয়গুলো ছিল, পোড়ামাটির ফল অনুকৃত, পোড়ামাটির ফল অনুভূতি, এবং অনেক সুন্দরভাবে এই জায়গাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ। এখানে সিসি ক্যামেরা আছে, সেমিনার কক্ষ এদিকে। তো আমি আস্তে আস্তে সেমিনার কক্ষর উপরেই উঠতেছি। জায়গাটা আসলে অসাধারণ একটা ভিউ। আমি প্রায় উপরে উঠে গেছি, তো প্রায় দোতলায় আছি। আমার কাছে এই টিকিট আছে, তারা যদি চায়, তারা দেখতে যদি চায় তখন একটা দেখাইতে হবে। উপরে আছি, তো উঠতেছি। এখানে দেখার মতন যে জমিদার বাড়ি, বাংলার খুলনা বিভাগীয় শহরে যা যা ছিল সেই ঐতিহ্য, রাজপ্রাসাদটা মানে দেখতে খুবই রাজপ্রাসাদের মতো, অন্যরকম একটা বিষয়। এখানে হিন্দুদের সম্ভবত গণেশ, তারা বলতে পারবে, এরকম কিছু তার একটা ছবি। যেহেতু আগে খুলনা বিভাগীয় শহর, এখানে আগে খুব হিন্দুরা বেশি থাকতো। তো খুলনাকে দিচ্ছিল মুর্শিদাবাদের কারণে, ভারতে যেটা সম্ভবত জানি, যখন 1947 সালে যখন দেশ ভাগ হয় কি, তখন এদিকে সম্ভবত এখানে লেখা আছে খুব সুন্দর, নামাজের জায়গা। সম্ভবত এখানে যারা নামাজি বা নামাজ পড়েন, তারা এখানে সম্ভবত এই জায়গাটায় নামাজ পড়েন। নামাজ কক্ষ, এই রুমটার নামাজ কক্ষ অনেক পুরানো। এটা কি সেটা এখানে লেখা নাই, তো আরো সামনে যাই দেখতে পাবো। এখানে লেখা আছে উপরে ওঠা নিষেধ। যেহেতু উপরে ওঠা নিষেধ, তাই আর এর উপরে আর গেলাম না, যেহেতু নিষেধ আছে। পবিত্র অনেক আগের রমজানের, এটা এখনো সরানো হয় না। আসলে এটা কর্তৃপক্ষ ভুল করছে। জাদুঘরে করণীয় ইত্যাদি অনেক কিছু এখানে আছে। তো সামনে আস্তে আস্তে আমি সামনের গেটের দিকে যাচ্ছি। কথা তো আমি যখন এখানে আসলাম, তো উনি আমাকে, এখানে জাদুঘরের লোক আমাকে ভিডিও করার জন্য বাধা দিলেন। তো আমি এখানে আসলাম, তো এখানে অনেক চুপে চাপে এখানে ভিডিও কলে অ্যালাউ না, যতটুকু সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে যেখানে আছে প্রাচীনের যে মুদ্রা, বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের টাকা ইত্যাদি এরকম আছে এইখানে।
তো আমি এক সাইড থেকে এক সিস্টেম, যেহেতু এখানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ, শীততাপ নিয়ন্ত্রণ, তো চুপে চাপে যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এইখানে এই জায়গাটা হলো বাংলাদেশের মানচিত্র, খুলনা বিভাগে কোন জায়গায় কী আছে তাই। এখানের 400 শতক বা 600 শতকের যে পুরনো যে ইটগুলো এবং বিভিন্ন ধরনের পাথর দিয়ে তৈরি যে খোদাই করে এখানে দেখতে পারছেন না, এবং বিভিন্ন রাজা বাদশাদের যে সুলাইমানের তরোয়াল সেগুলো আমার পিছনে দেখতে পারছেন, সেই তরোয়াল এবং বিভিন্ন ধরনের মুদ্রা, ধাতব। এবং এখানে আসতে হবে, দেখতে হবে। এখানে যে বইগুলো আছে, যে উর্দু বাংলা তর্জমা করা পুরনো এবং পাথরে খোদাই করা যে কলেমা, বিভিন্ন ধরনের আল্লাহর নাম, এইখানে অনেক পুরানো আমলের 600 শতাব্দীর পুরানোর যে মাটিতে দিয়ে যে তৈরি করা মগ, পাটি ইত্যাদি সেগুলো আর কি। আমার দর্শক ভাই ও বোনেরা, তো এখানে ভিডিও করা নিষেধ, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাইছি। আপনারা আসলে এখানে নিশ্চয়ই ভালো কিছু দেখতে পারবেন। এখানে যেটা দেখলাম, মূলত এখানে ভিডিও করা একদমই নিষেধ ছিল, এইভাবে ভালোভাবে দেখাইতে পারিনি, তারপর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইছি। তো এখন এটা বিস্তারিত বলি। এই জাদুঘরটা দেশের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর এবং ঢাকা জাতীয় জাদুঘরের পরেই এটার অবস্থান। তো এইখানের এইটার লোকেশন হলো খুলনা শিববাড়ির মোড়, জিয়া হলের পাশেই এটা অবস্থিত। তো আজকে আমি আলামিন চলে যাচ্ছি, হয়তো কোনো একদিন কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। এবং আজকে যাচ্ছি বলে যাচ্ছি না, আবারও হয়তো কোনো না কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। তো আপনাদের যদি কোনো ধরনের কোনো জায়গায় যেতে পছন্দ হয় বা কোনো ভিডিও দেখতেন, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেটা চেষ্টা করব। ভালো থাকবেন।